সুখবর সুখবর, নেট পাড়ায় পুরাই গুঞ্জন, গুঞ্জনটাই হয়তো সত্য হতে পারে। যাহা রটে তাহা না কিছু ঘটে, সেটা আমরা সবাই জানি। গোপনে গোপনে নাকি সংসার করছেন সাকিব অপু। বিস্তারিততে আসতেছি। আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ওকে। আর বিস্তারিত হচ্ছে, অপু বিশ্বাসের একটা ক্যাপশনে পুরা নেটিজনরা মানে সাধারণ দর্শকের মনে একটাই প্রশ্ন, যে আসলে কি গোপনে সংসার করছেন। ক্যাপশনটা কি ছিল এই দেখেন, ক্যাপশনে ছিল ওয়াইফ বাবুর বাবা, মানে সে অভিনন্দন জানাচ্ছিল শাকিব খানকে। ব্যাপারটা সুন্দর, আমার ভালো লেগেছে। কিন্তু উনি অনেকবার আজকে প্রায় 22 সাল থেকে উনি বিভিন্ন রকমভাবে ইঙ্গিত দিচ্ছে যে অপু শাকিব খানের সাথে সংসার করছেন, আমেরিকাতে ঘুরতে গেল বা এটা সেটা। শাকিব খান মানে এখনও হাজব্যান্ড আছেন, কেন হাজব্যান্ড থাকবে না, আমার ছেলের বাবা তো, মানে বিভিন্ন রকমের ইঙ্গিত দেয়। রোজার ঈদে বা রোজার সময় নাকি প্রথম রোজা একসাথে করেন, ওনার হাতের খাসির ডালা ছাড়া নাকি ওনারা ইফতার করবেন না। আবার ওনার ননদও ওনার বাসায় যায়, উনিও ননদের বাসায় যায়। মানে ওনাদের যে কেমিস্ট্রিটা অপবিশ্বাস বারবার ফুটিয়ে তুলছেন, বারবার আমাদের মতো মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন, সাধারণ দর্শককে আর কি বোঝানোর চেষ্টা করতেছেন যে সাকিব অপু এখন একসাথে সংসার করছেন। তো ভাই লুকাচুরি কেন, একসাথে সংসার করতেই পারেন, লুকাচুরি তো কোনো কথা নেই। আপনি লুকাচুরি করতেছেন, এদিকে সাকিব বলে অপু বিশ্বাস আমার অতীত, বুবলি আমার অতীত, কিন্তু আপনি বিভিন্ন রকমের ইনিয়ে বিনিয়ে ছল ছাতুরি করে অপু বিশ্বাস বারবার দর্শকের মনের মধ্যে এক ধরনের রহস্য, মানে রহস্য দিয়ে যাচ্ছে। ইনিয়ে বিনিয়ে মানে মানুষ তো রহস্য খুঁজতেছে, কি রে এটা তো রহস্যজনক একটা কথা, যে আসলে কি সংসার করছেন। তো রহস্য আপনারা বলবেন যে দর্শকের কি আসে যায়, সংসার করলো কি না করলো কি। হ্যাঁ অবশ্যই ওনারা পাবলিক ফিগার, দর্শকের অনেক কিছু করার আছে, অনেক কিছু জানার আছে। কারণ আবার সে হচ্ছে বিধর্মী, আর সে যদি সংসার করেই থাকেন তার ধর্ম চেঞ্জ করেছে কিনা, ধর্ম চেঞ্জ না করলেও হিল্লা বিয়ে করেছে কিনা, এই ধরনের অনেক প্রশ্ন থাকে। আর একটা কথা সত্য যে অপু বিশ্বাসের কিছু কথা সত্য, যে খাসির ডালা নিয়ে গেছেন, খাসির ডালা ছাড়া ওরা ইফতার করেনি, এই ধরনের কিছু প্রুফ আমরা দেখেছি, পেয়েছি। এটা সত্যতা আছে। এমনকি শাকিব খানের ফ্যামিলি মানে ওনার সাথে যোগাযোগ করে বা যোগাযোগ আছে, থাকবে না কেন। 2006 সাল থেকে এখন অবধি প্রায় 25 বছর, 25 বছর না 20-25 বছর হবে অপু বিশ্বাসের সাথে তার ফ্যামিলির সাথে একটা ঘনিষ্ঠতা আছে। সে জায়গা থেকেও তো মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকতেই পারে। এই নয় যে শাকিব খানের সাথে অপু বিশ্বাস সংসার করছে, তা না। আমি গোপন সূত্রে জানতে পেরেছি শাকিব খানের সাথে অপু বিশ্বাসের সাথে সংসার করছে না, কিন্তু জয়ের জন্য সে আসা যাওয়া করতেছে। আর এমনিও শাকিব খানের ফ্যামিলি অপু বিশ্বাসকে পছন্দ করে কি ওভাবে জয়ের মা হিসেবে, শাকিবের বউ হিসেবে তা না। হ্যাঁ, শাকিব খানের যে বউ হিসেবে পছন্দ করেন বুবলিকে। এমন শাকিব খান বুবলির মতো এক ধরনের ষড়যন্ত্র মানে করেছেন যেন শাকিব খান বুবলিকে যেন সহ্য করতে না পারে। শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন, তৃতীয় কোনো বিয়ে করছেন না, কারণ শাকিব খান ভালোই জানে তৃতীয় বিয়ে করলে আরও সমস্যা সৃষ্টি হবে। তিনি বুবলিকে নিয়ে থাকবেন, আর এটা নিয়ে ফ্যামিলি কথা বসবে। কোরবানির ঈদের পরে ওনার তুফান মুভিটা ভালোভাবে মানে কাটিয়ে গেলে, তুফান মুভির রেসটা কাটিয়ে গেলে, তুফান মুভিটা ভালোভাবে হলে রিলিজ দেওয়ার পরে আস্তে ধীরে উনি স্থির হয়ে সামনে কোনো মুভি করছে না। অলরেডি ওনার দরদ মুভিটাও শুটিং শেষ, ডাবিংও প্রায় শেষ। এখন সামনে কোনো হাতে কোনো মুভি উনি নিচ্ছে না। উনি ফ্যামিলিগতভাবে বসবেন এবং বুবলির সাথে ব্যাপারটা উনি সমাধান করবেন। যতটুকু জানি উনি বুবলির সাথে সমাধান করে একসাথে সংসার করতে চাচ্ছেন। মান অভিমান ভেঙে উনি একদম পাবলিক প্লেসে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিবেন কে থাকছেন, অপু বিশ্বাস না বুবলি। অপু বিশ্বাস অতীত, আর অপু বিশ্বাসের সাথে কোনোভাবে কোনো রকমই হবে না সংসার। সেটা আপনারা জানেন, আমি জানি, সাকিব জানে, সবাই জানে। অপু বিশ্বাস বিভিন্ন জায়গায় ইনিয়ে বিনিয়ে ছিনিয়ে কথা বললেও কিছু যায় আসবে না, কারণ যেটা চলে গেছে সেটা চলে গেছে। শাকিব খানের ওই একটা জায়গা কর্নার, সফট কর্নার কাজ করে অপু বিশ্বাসের জন্য, কারণ অনেক 72টা মুভি একসাথে করেছেন। লাইফের একটা অনেকটা সময় জুড়ে অপু বিশ্বাস ছিল, কিন্তু ভালোবাসা ছিল না, কোয়ার্টিস্ট ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। বা জয়ের মা, সে সফটকর্নার থেকে সে সম্মানটুকু সে দেয়, যথেষ্ট পরিমাণ সম্মান শাকিব খান অপু বিশ্বাসকে দিচ্ছেন। কিন্তু এই যে কাজটা উনি করতেছেন, যে বুবলির ব্যাপারটা রহস্য রাখতেছেন, উনি কিন্তু এখনও পর্যন্ত রহস্য উন্মোচন করতেছেন না বুবলির ব্যাপারটা। আর যতটুকু গোপন সূত্রে জানলাম, বুবলির ব্যাপারটা কোরবানির ঈদের পরপরই ওনারা ফ্যামিলিগতভাবে বসবেন, এমনকি পাবলিক প্লেসে পাবলিক ইয়াতে বলে দিবেন, প্রেস কনফারেন্স করে সংবাদ মাধ্যমে বলে দিবেন উনি বুবলির সাথে সংসার করছেন, বা বীর বা জয়কে একসাথে উনি দেখাশোনা করবেন। আর জয়কে তো আমেরিকাতে আগে পাঠিয়ে দিয়েছেন বা পাঠাবেন, এই ধরনের কথা শুনছি, বা পাঠিয়ে দিয়েছেন। জয়কে আগে পাঠিয়ে দিয়েছেন যেন মানুষ না বলে বীর আমেরিকা থাকে, হয়তো জয়কে কেন পাঠানো হচ্ছে না, বা জয়কে হয়তো শাকিব খান অপছন্দ করে এই জন্য। তো শাকিব খান অনেক বুদ্ধিমান, শাকিব খান জয়কে আগে পাঠিয়ে দিয়েছে কারণ যেন মানুষ খারাপ না ভাবে। আর বীর তো আমেরিকার সিটিজেনশিপ পেয়ে গেছেন, কারণ তার জন্ম ওখানে।
তো সব বীরকে নিয়ে টেনশন করতে হবে না। এই জন্য শাকিব খান খুব চালাক, যেন দুই ছেলের সাথে কম্পেয়ার করে মানুষ যেন খারাপভাবে মন্তব্য না করেন। শাকিব খান দুই ছেলেকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু অপু বিশ্বাস বারবার মানুষের কাছে একটা রহস্য তুলে ধরতে চায়, বারবার রহস্য তুলে ধরতে চায়, কিন্তু এই রহস্য তোলার মধ্যে কিন্তু ওনার বোকামি থাকে সবসময়। উনি আসলে বোকামি করে প্রতিনিয়ত। আর বুবলি অনেক ইন্টেলিজেন্ট একটা মেয়ে, ব্রিলিয়েন্ট একটা মেয়ে, সে সব জায়গায় ব্যাপাস কথাবার্তা বলে না, সে এক পা আগায় 3 পা পিছনে তাকায়, কিন্তু খুব সাবধানে পা ফেলে ফেলে হাঁটে। উনি অনেক বুদ্ধিমান একটা মেয়ে, আমরা জানি উনি কোনো ধরনের ভুল করবে না। এই যে শরীফুল রাজ বা এটা সেটা স্ক্যান্ডালগুলো ছড়াচ্ছে, ওনার জন্য আর ভালো হচ্ছে, কারণ ওনার আলোচনা সমালোচনা হচ্ছে, ওনার মুভি আরও ভালোভাবে মানুষের কাছে হাইলাইট হইতে পারবে। এই যে বোকার দল, সিন্ডিকেটের দলরা যে বুবলির নামে এগুলা করতেছে, মনে করতেছে বুবলির ক্ষতি হবে, বুবলির ক্ষতি মোটেও হচ্ছে না, বুবলির আরও লাভ হচ্ছে। তো আপনারা কি চান অপু বিশ্বাস শাকিব একসাথে হোক, নাকি বুবলি শাকিব খান একসাথে হোক, নাকি অপু বুবলি শাকিব তিনজনই একসাথে থাকুক? আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, কাকে দেখতে চান। আল্লাহ হাফেজ।